দেখো, আজ আমরা লগের বিভিন্ন প্রবলেম নিয়ে আলোচনা করব। তো প্রথমেই দেখো, লগ 216 বেস রুট 6 এর মান নির্ণয় করো। তো এটা করতে গেলে প্রথমেই লগের যে জেনারেল ফর্মুলা a টু দি পাওয়ার x ইজিক্যাল টু n হলে x ইজিক্যাল টু log n বেস a। এখন এই যে ফর্মটা এরকম থাকলে তবে এই ফর্মে লেখা যায়। তা আমরা ধরে নিই যে এই গোটাটার ভ্যালুটা হচ্ছে x। ধরি log 216 বেস রুট 6 ইজিক্যাল টু x। এটা যদি হয় এরকম, তাহলে আমরা x ইজিক্যাল টু log n বেস a লিখতে পারি। অর্থাৎ এই ফর্মটা যদি দেওয়া থাকে তাহলে আমরা এই ফর্মে চলে আসতে পারি। আবার যদি এই ফর্ম থাকে তাহলে আমরা এই ফর্মে চলে আসতে পারি। এখান থেকে যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে x সমান এটা আছে, তার মানে এই যে রুট 6 এইটা হচ্ছে ওর বেস, এটার সাথে তুলনীয়, তাহলে এটা হয়ে যাচ্ছে ওর বেস। আর এই যে n নাম্বার, এটা কিন্তু এই যে 216 এইটা। আর x তো আমরা ধরে নিয়েছি, তাহলে এটাকে এই ফর্মে যদি লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি এখানে যে রুট 6 টু দি পাওয়ার, দেখো এইটা টু দি পাওয়ার এখানে যেটা ছিল সেটা উঠে গেছিল, তো এখানে তো x, তাহলে এটা উঠে যাবে, ইজিক্যাল টু নাম্বার অর্থাৎ 216 or root 6 to the power x ইজিক্যাল টু এই 216টাকে যদি আমরা এখন ফ্যাক্টরাইজ করি, তাহলে প্রথমে দেখো 3 দিয়ে যদি দিই তাহলে হয় 72, আবার 3 দিয়ে যদি দিই তাহলে হয় 24, আবার 3 দিয়ে যদি দিই তাহলে হয় 8, এবার 2 দিয়ে যদি দিই তাহলে হলো 4, আবার 2 দিয়ে যদি দিই তাহলে হলো 2। এখন দেখো এই 216টা দাঁড়ালো আমাদের 3 গুণ 3 গুণ 3 গুণ আবার 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ এতগুলো, 3টে 3 আর 2টো, এই 3টে 2, তার গুণফল করলে পরে আমরা 216 পাবো। এখন দেখো এটাকে যদি আমরা আলাদা আলাদাভাবে চিন্তা করি, যে এই 3 আর 2কে যদি নিয়ে আমরা চিন্তা করি তাহলে 6 হয়, আবার এই 3 এবং 2 একে মাল্টিপ্লাই করলে 6 হয়, আবার এই 3 এবং 2 একে গুণ করলে 6 হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে এটা কিন্তু 3টে 6-এর গুণ করলে 216 হয়, 3টে 3 3টে 2 গুণ করে যা হয় 3টে 6 গুণ করলেও তাই হয়। এর উদ্দেশ্য হচ্ছে আমার যে এই দুটোকে এক ফর্মে আনার জন্য। তাহলে এটাকে আমরা লিখতে পারি এই ক্ষেত্রে যে 216 জায়গায় 6 ইন্টু 6 ইন্টু 6। আচ্ছা, আবার এক একটা 6 এরা আমরা লিখতে পারি যে দুটো করে রুট 6 এর গুণফল, অর্থাৎ দুটো রুট 6 গুণ করলে একটা 6 পাওয়া যায়। তাহলে এরও ঠিক তাই, এরও দুটো পাওয়া যাবে, আবার এরও দুটো পাওয়া যাবে। এর দুটো হলো এর রুট 6, আবার এটা হলো রুট 6, আবার এই ক্ষেত্রে এটা হলো রুট 6, আবার এটা হলো রুট 6। তাহলে দেখা গেল 3টে 6 থেকে 6টা রুট 6 পাচ্ছি। তাহলে এখানে আমরা লিখতে পারি তখন যে 3টে 6 যেমন ছিল, অর
√6 ইজিক্যাল টু, এটা যেমন ছিল 6 কিন্তু যদি আমরা √6 করতাম তাহলে টু দি পাওয়ার হয়ে যেত আবার 6, অর্থাৎ √6 ইজিক্যাল টু 6 পরিবর্তে যদি √6 দিই তাহলে তার পাওয়ার 6 দিতে হবে, কারণ 3টে 6 মানেই দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু 6টা √6। সেজন্য এটাও যা, এটার মানেও তাই। এটা করার উদ্দেশ্য যে এই যে দুটো সমান হয়ে গেল, এক্ষেত্রে সূচকের ক্ষেত্রে কিন্তু একটা নিয়ম আছে, যে যেমন যে x⁴m সমান সমান, এখানেও যদি আবার x⁴n হয়, তাহলে এই দুটো সমান বলে এই উপরের পাওয়ার দুটো সমান। তাহলে এখানে এই দুটো সমান বলে আমরা লিখতে পারি যাতে x = 6, অর্থাৎ আমরা এই যে মানটা বের করতে বলেছিলাম, আমরা x ধরেছিলাম, তার মান বেরোলো 6। তারপর লিখব উত্তর নির্ণেয় লগারিদমটির মান সমান সমান 6। এখন নেক্সট অঙ্ক, এখানে একটা দিয়েছে যে লগ 0.000001 আর বেস হচ্ছে 0.01, এর মান নির্ণয় করতে হবে। তো যেই অঙ্কই দিক না কেন, আমার সেই জেনারেল যে ফর্ম, অর্থাৎ a⁴x = n হলে x সমান সমান log n বেস a, এটা আমাদের কাজে লাগে। আমরা এই টোটাল মানটাকে ধরে নিই x, ধরি log 0.00000, 5টা 0 আছে, 1, আর বেস হচ্ছে 0.01 সমান সমান x। দেখো এই যে ফর্মটা, এই ফর্মের মতো, এই ফর্ম যদি হয়ে থাকে তাহলে এটাকে অবশ্যই এই ফর্মে লেখা যাবে। আবার এই ফর্ম থাকলে তাকে আমরা এই ফর্মে লিখতে পারতাম। আমাকে যেহেতু এই ফর্মটা দেওয়া আছে, তাহলে আমরা তখন ঘুরিয়ে ওই ফর্মে লিখব। এখানে দেখো তুলনীয় হচ্ছে যে এ মানে কিন্তু দেখো এটা, আর এনটা কিন্তু এখানে এটা। এক্স তো এক্স ধরেই নিয়েছি, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? তাহলে এটাকে লিখতে পারি যে a⁴x, অর্থাৎ or 0.01 টু দি পাওয়ার, এখানে যেটা আছে যে x = আমরা n, অর্থাৎ এই যে নাম্বারটা 0.000001 or 0.01 টু দি পাওয়ার x সমান সমান, এটাকে যদি আমরা ভগ্নাংশে লিখি তাহলে 1/পয়েন্টের জন্য 1, আর এখানে 1 2 3 4 5 6, 6টা সংখ্যা, তাহলে আমরা লিখবো এখানে 6টা শূন্য, 1 2 3 4 5 6 সমান সমান, এইটা সমান কি লেখা যায় দেখো, or 0.01 টু দি পাওয়ার x = এটা অ্যাকচুয়ালি 6টা শূন্য আছে, মানে এখানে এর ভিতরে ঢুকে আছে 3টে 100। 3টে 100 যদি গুণ করো তাহলে কিন্তু এটা পাবে। 3টে 100, তার মানে কি লিখতে পারি, or 0.01 টু দি পাওয়ার x =
1/100, তাহলে এটাকে আমরা কিউব করে দিতে পারি। একের কিউব তো 1, 100 কিউব করলাম, তার মানে এটা দাঁড়ালো। এবার দেখো 1/100, 1/100 এটার মানে কি? এটার মানে হচ্ছে 0.01। তাহলে এটার পরিবর্তে আমরা লিখবো or 0.01 to the power x is equal to 0.01 to the power cube। এবার দেখো দুটো সমান হয়ে গেছে। তাহলে সেই সূচকের নিয়ম অনুসারে সূচকে আমরা কি লিখেছিলাম যে ধরো x to the power n is equal to, আবার x to the power অর্থাৎ সমান যদি হয় n হয়, তাহলে আমরা লিখতে পেরেছিলাম m is equal to n। এখানে তেমনি এই দুটো সমান, তাহলে পাওয়ার দুটো সমান হয়ে যাবে, অতএব এখানে x is equal to 3। তাহলে উত্তর হলো নিম্নেয় লগারিদমটির মান সমান সমান 3। আচ্ছা, এবারে আরেকটি অঙ্ক, 625-এর লগারিদম 4 হলে নিধান কি হবে? দেখো এখানে নিধান এই শব্দটা কিন্তু, এটার আমি এতক্ষণ যে ওয়ার্ড ইউজ করেছি সেটা হলো বেস, এটাকে বলতে হবে। অর্থাৎ ইংলিশে এটাকে বেস বলা হয়, বাংলাতে নিধান বলা হয়। আমাদের জেনারেল যে ফর্মুলা a to the power x is equal to n হলে আমরা লিখতে পারি যে x is equal to log n base a। এই যে বেস বললাম, এই যে এখানে নিধান, এটা সেই a, এটাই আমার চেয়েছি যে কি হবে। আর 625-এর লগারিদম 4, তাহলে 625 মানে n, এই nটা অর্থাৎ এইখানে এই নাম্বারটা 625, আর এর লগারিদম 4 মানে এই যে x, এটা হলো x। তাহলে আমরা প্রথমে লিখব যে ধরি নিধান সমান সমান যে কোনো একটা এ ধরে নিলাম, এ আছে যখন এ, তাহলে আমাদের যে ফরমেশনটা সেটা কি হবে? অতএব প্রশ্নানুসারে দেখো 625-এর লগারিদম 4, তার মানে এইটা এক্সটা 4, এটাকে লিখলাম প্রথমে ইজ ইকুয়াল টু লগ, এটা 625 এন এর জায়গায়, আর বেস আমরা এ ধরেছি। এটাকে এই যদি এই ফর্মে আসে, আমি বলেছিলাম যে এরকম থাকলে এই ফর্মে লেখা যায়, আবার এটা যদি থাকে তাহলে তাকে আবার এই ফর্মে লেখা যায়। এখানে এটা দেখো এই ফর্মে আছে, তাহলে এটাকে আমরা লিখবো এখন a to the power x, অর্থাৎ এই যে a to the power 4 is equal to 625। এবার 625-কে আমরা ভাঙব। প্রথমে দেওয়া হলো 5 দিয়ে, তাহলে হলো 125, তারপরে করলাম আবার 5 দিয়ে, তাহলে হলো 25, তারপরে করলাম আবার 5 দিয়ে, হলো 5 5 25। তাহলে 625 সমান দেখা যাচ্ছে যে 625
ইজ ইকাল টু 5 গুণ 5 গুণ 5 গুণ 5, অর্থাৎ 5 টু দি পাওয়ার 4। তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব a টু দি পাওয়ার 4 ইজ ইকাল টু 5 টু দি পাওয়ার 4। এখানেও সূচকের যে প্রপার্টিস আছে, যে যদি পাওয়ার পাওয়ার এক হয়ে যায়, ধরো এখানে হলো x টু দি পাওয়ার n ইজ ইকাল টু y টু দি পাওয়ার n, দুটোরই পাওয়ার যদি সমান হয়ে যায় তাহলে কিন্তু x ইজ ইকাল টু y, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি a ইজ ইকাল টু 5। তাহলে নিধান বেরিয়ে গেল। তাহলে উত্তর তোমরা লিখবে যে নির্ণেয় নিধান সমান সমান 5। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, প্রুভ দ্যাট 1 ডিভাইডেড বাই লগ xyz বেস xy প্লাস 1 ডিভাইডেড বাই লগ xyz বেস yz প্লাস 1 ডিভাইডেড বাই লগ xyz বেস zx ইজ ইকাল টু 2। এক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয় যে বেসগুলো কিন্তু আলাদা। তাহলে বেসটা যদি আমরা এক করতে পারি তাহলে আমাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সুবিধা হয় লগের অঙ্ক করতে। একটা জিনিস দেখো, নাম্বারটা কিন্তু প্রত্যেকের xyz, তাহলে এটা আবার দেখা যাচ্ছে 1 ডিভাইডেড বাই আছে। তাহলে আমাদের একটা লগের যে প্রপার্টিজ আছে সেটা হলো যে লগ a বেস b ইজ ইকাল টু 1 ডিভাইডেড বাই লগ b বেস a। এটা প্রপার্টিজ, এই প্রপার্টিজ আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি। তো এরকম যদি থাকে তাকে এই ফর্মে লিখতে পারি, আবার এরকম যদি থাকে তাকে এই ফর্মে লিখতে পারি। এখানে কিন্তু আমাদের এই ডান দিকের যে ফর্মটা সেটা আছে, তাহলে সেটা আমরা বাঁ দিকের ফর্মে লিখবো। তাহলে সেটা কিরকম হবে, লেফট হ্যান্ড সাইড এই ফর্মটা ইজ ইকাল টু, তোমরা এক কাজ করতে পারো, অঙ্কটাকে আরেকবার লিখে নিতে পারো। লগ লেফট হ্যান্ড সাইডটাকে লিখে নিচ্ছি আরেকবার, xyz বেস xy প্লাস 1 ডিভাইডেড বাই লগ xyz বেস yz প্লাস 1 ডিভাইডেড বাই লগ xyz বেস zx ইজ ইকাল টু, এবার আমরা লিখতে পারি যে এই যে ফর্মটা দেখো, এই ফর্মটা একদম এরকম টাইপের আছে। তাহলে এটাকে আমরা এই ফর্মে লিখব। সে ফর্মটা কিরকম, এইখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে বেসটা সেটা হয়ে গেছে দেখো নাম্বার, আর এইখানে যেটা নাম্বার আছে সেটা হয়ে গেছে বেস, অর্থাৎ উল্টে গেছে। তাহলে এটাও হয়ে যাবে, যখন এটাকে এরকম সোজা হয়ে যাবে লগ, তখন এই বেসটা নাম্বারের ঘরে চলে যাবে, অর্থাৎ হয়ে যাবে xy, আর এই যে xyz এটা হয়ে গেল ওর বেস, প্লাস লগ এটা হয়ে যাবে এটা, তার মানে yz উপরে উঠে যাবে, আর xyz এ তখন এখানে চলে আসবে। এখানেও যেমন এটা চলে এসেছিল তেমনি এটার বেস বা নিধান তখন হয়ে যাবে এটা, প্লাস এটার ক্ষেত্রেও তাই, এটা চলে যাবে উপরে আর এটা হয়ে যাবে বেস। তার মানে হয়ে যাবে লগ zx হলো বেস xyz, দ্যাট ইজ ইকাল টু, এবার দেখো এখানে সবারই বেস কিন্তু এক হয়ে গেছে। এবার একটা ফর্মুলা আছে যে প্লাস আছে সবগুলো, যদি গুণ থাকে লগের ক্ষেত্রে তাহলে প্লাস হয়। তো আমরা দুটোতেই দেখিয়েছি, এখানে 3টে আছে, তাহলে আমরা ধরো লগ আমি দেখাচ্ছি এন এন ধরো পি আছে, দিয়ে বেস এ আছে, গুণ, তাহলে এর হবে কি যোগ হয়ে যায়, অর্থাৎ লগ
m বেস a প্লাস log n বেস a প্লাস log p বেস a। তাহলে এইটার এই ফর্মে যদি থাকে তাহলে তাকে আমরা এই ফর্মে লিখতে পারি। দেখো এখানে এই ফরমেশনটা আছে, প্লাসের ফরমেশন, তাহলে ওকে গুণের ফর্মে লিখবো। তাহলে লিখবো এখানে লগ, বেস তো একটাই, এখানে লিখবো এক্স ওয়াই জেড। আর ওই ফরমেশনটা যেহেতু গুণ, তাহলে আমরা তিনটে গুণ হয়ে যাবে, এক্স ওয়াই গুণ ওয়াই জেড গুণ জেড এক্স, দ্যাট ইজ ইজিক্যাল টু লগ। এবার এই যে দেখো দুটো এক্স আছে, তাহলে হলো এক্স স্কোয়ার, দুটো ওয়াই আছে হলো ওয়াই স্কোয়ার, দুটো জেড আছে হলো জেড স্কোয়ার, বেস এক্স ওয়াই জেড। নেক্সট আমরা লিখতে পারি, দেখো লগ এই যে স্কোয়ারগুলোকে এক্স ওয়াই জেড এর হোল স্কোয়ার লিখতে পারি, আর আমরা এখানে বেস এক্স ওয়াই জেড, দ্যাট ইজ ইজিক্যাল টু, দেখো আমরা আরেকটা লগের প্রপার্টিজ আছে যে লগ এন টু দি পাওয়ার এন বেস এ হলে এই যে পাওয়ারটা এটা আগে চলে আসে, অর্থাৎ এন লগ এম বেস এ। তাহলে এখানে কিন্তু এই ফরমেশনটা দেওয়া আছে, তাহলে আমরা এটাকে এই ফর্মে লিখবো। টুটা আগে চলে আসলো, টু লগ এক্স ওয়াই জেড বেস এক্স ওয়াই জেড, দ্যাট ইজ ইজিক্যাল টু 2 ইন্টু 1। 1 কেন? আমি বলেছিলাম যে যদি বেস এবং নাম্বার দুটো একই থাকে তাহলে তার ভ্যালু 1 হয়। দেখো দুটো একই আছে, তার নাম্বার 1, দ্যাট ইজ ইজিক্যাল টু 2 সমান সমান রাইট হ্যান্ড সাইড, প্রুভড। আচ্ছা, নেক্সট অঙ্ক 1 প্লাস লগ এ বেস 10 ইজ ইকুয়াল টু 2 লগ বি বেস 10 হলে এ কে বি দ্বারা প্রকাশ করে। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যদি এটা হয় তাহলে এটাও লিখতে পারি, অর্থাৎ ডান দিকেরটা বাঁ দিকে নিয়ে এলাম আর বাঁ দিকেরটা ডান দিকে নিয়ে গেলাম। নেক্সট হলো আমরা লগগুলোকে একদিকে রেখে দিলাম, সব বাঁদিকে নিয়ে চলে এলাম। এর পরবর্তী লাইনটা যেটা হলো সেটা হলো, দেখো লগের একটা প্রপার্টিজ আছে যে লগ এম টু দি পাওয়ার এন বেস এ হলে লিখতে পারি এই যে পাওয়ারটা এটা আগে চলে আসে, এন লগ এম বেস এ। অর্থাৎ এই ফর্মটা থাকলে এই ফর্মে লিখতে পারি, আবার এই ফর্মটা যদি দেওয়া থাকে তাহলে এই ফর্মে লিখতে পারি। এখানে দেখো এইটা এই ফর্মে দেওয়া আছে, সেজন্য আমরা এখানে এই এম এর মাথায় যেমন এন হয়েছে, এখানে বি এর মাথায় তাহলে এই 2টা উঠে যাবে, দিয়ে হবে লগ বি স্কোয়ার বেস 10 মাইনাস লগ এ বেস 10 ইজিক্যাল টু 1। এই 1টা কিন্তু আমরা লিখবো না, কারণ 1টাকে লগের ফর্মে লিখব। আমরা জানি যে লগের বেস আর নাম্বার যদি একই থাকে তাহলে কিন্তু সেটা 1 হয়। তা আমরা এখানে বেসটা তো 10 আছে, সেজন্য 10 লিখলাম, নাম্বারটাকেও 10 লিখলাম, ইজিক্যাল টু 1। এই যে প্রপার্টিসগুলো, এই প্রপার্টিসগুলো নিয়ে কিন্তু আমার এর আগের ভিডিও করা হয়েছে, সেখানে সমস্ত ফর্মুলা প্রুভ করা হয়েছে। তোমরা এই ভিডিওটা একবার দেখে নিও ভালো করে। আর এই প্রপার্টিসগুলো তোমাদের মেমোরাইজ করতে হবে, কারণ অঙ্ক করতে গেলে এগুলোর কিন্তু অ্যাপ্লিকেশন আছে। তাহলে এক্ষেত্রে আমরা লিখবো তাহলে লগ 10 বেস 10 অর। নেক্সট হচ্ছে, দেখো এখানে লগের ক্ষেত্রে বিয়োগ আছে, এটা আমরা বলেছিলাম যে লগে যদি গুণ থাকে তাহলে সেটা যোগ হয়ে যায়, আর লগের ক্ষেত্রে যদি ভাগ থাকে তো এরকম হয় m/n, তাহলে কিন্তু সেটা বিয়োগ হয়ে যায়। অর্থাৎ লগ m বেসে মাইনাস লগ n বেস
এ। তাহলে এটা যদি এই ফর্মে থাকতো তাহলে আমি এই ফর্মে লিখতাম, আবার যদি এই ফর্মে থাকে তাহলে এই ফর্মে লিখবো। এখানে দেখো এটা দেওয়া আছে এই ফর্মে, অতএব আমি এই ফর্মে লিখবো। তাহলে তখন হয়ে যাবে লগ, এখানে এম এর পরিবর্তে হবে বি স্কোয়ার ডিভাইডেড বাই এ বেস 10 ইজুকাল টু লগ 10 বেস 10। এবার দেখো দুটো যখন একই রকম হয়ে গেছে তখন কিন্তু, এবং বেসও এক, তখন কিন্তু লগটা উঠে যায়, তখন হয়ে গেল বি স্কোয়ার বাই এ ইজুকাল টু 10। তোমরা কিন্তু দুই দিক থেকে লগ লগ কেটে দিলাম, এরকম ভাবে কাটবে না, এটা লিখবে যে বি স্কোয়ার বাই এ ইজুকাল টু 10, और क्रॉस मल्टीप्लिकेशन 10a इजिकल टू बी स्क्वायर और a इजिकल टू 1/10 बी स्क्वायर। এটাই হয়ে গেল a কে b দ্বারা প্রকাশ। এর ক্ষেত্রে কোনো রকম লগ টক আর থাকলো না। এখানে a এবং b এর মধ্যে একটা রিলেশন, যে এরকমও দিতে পারতো যে a আর b এর মধ্যে একটা সম্পর্ক বের করো, তাহলেও সেই একই হতো। এটাই অ্যান্সার।